নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজকে নিয়ে এসেছি বাচ্চাদের খুবই পছন্দের হোমমেড কুরকুরে রেসিপি, যা আমরা বাড়িতে তৈরি করতে পারবো খুবই কম সময়ে, খুবই সহজে, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই। তাহলে চলুন দেখে নিই এই ইনস্ট্যান্ট চটপটা কুরকুরে কিভাবে আমরা তৈরি করব। সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব হাফ টিস্পুন পরিমাণে ব্ল্যাক সল্ট বা বিট নুন, হাফ টিস্পুন রেড চিলি পাউডার নিয়ে নিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নেব হাফ টিস্পুন, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর নিয়ে নিচ্ছি ম্যাগি মশলা বা নুডল মশলা 5 গ্রাম বা 1 প্যাকেট। এবারে আমি একটা স্পুনের সাহায্যে সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। আমাদের কুরকুরের জন্য মশলা আমাদের রেডি হয়ে গেল। এবার চলে যাব পরের স্টেপে। এবারে আমি নিয়ে নেব খুবই হেলদি অ্যান্ড টেস্টি 100% ডুরুম হুইট সেমোলিনা পাস্তা 250 গ্রাম। এবারে এই পাস্তাটাকে আমি সিদ্ধ করে নেব। পাস্তা সিদ্ধ করার জন্য একটা প্যানের মধ্যে বেশ খানিকটা জল আমি গরম করে নিয়েছি। জলটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দেব। পাস্তা সিদ্ধ করার সময় এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দেব হাফ টেবিল স্পুন পরিমাণে এক্সট্রা লাইট অলিভ অয়েল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। নুন আর তেল ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব, আর পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তারপর ফিরে আসছি। প্রায় 7-8 মিনিট সময় লাগলো পাস্তাটা সিদ্ধ হতে। এবারে আমি পাস্তার জলটা ঝরিয়ে নেব। পাস্তাটাকে জল ঝরানোর পরে আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এবারে একটা বোলের মধ্যে এগুলোকে নিয়ে নেব। এবারে আমি এই পাস্তার মধ্যে অ্যাড করে দেব কর্নফ্লোর। আমি এখানে 4 টেবিল স্পুন কর্নফ্লোর দিয়ে দেব, আর দিয়ে দেব ময়দা বা অল পারপাস ফ্লোর। আমি 4 টেবিল স্পুন ময়দা অ্যাড করে দেব। তারপর কর্নফ্লোর আর ময়দা ভালো করে সিদ্ধ করা পাস্তার সঙ্গে মিশিয়ে নেব। এবারে আমি একটা চালনির মধ্যে পাস্তাগুলোকে নিয়ে এক্সট্রা ময়দা আর কর্নফ্লোরটা ঝেড়ে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। তারপর একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে এক্সট্রা লাইট অলিভ অয়েল। আপনারা রিফাইন্ড অয়েলও নিতে পারেন। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে পাস্তাগুলোকে ছেড়ে দেব। উল্টে পাল্টে পাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে, আর একবারে পাস্তাগুলো ফ্রাই করতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 মিনিট। এই দেখুন পাস্তাগুলো কি সুন্দর ফ্রাই হয়ে গেছে। এগুলো দেখতে কালারটাও খুব সুন্দর হয়েছে। এবারে আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবে আমি সবকটা পাস্তাই গোল্ডেন ব্রাউন করে আর ক্রিস্পি করে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব। এবারে ফাইনালি আমি তৈরি করে রাখা কুরকুরে মশলা এই পাস্তাগুলোর মধ্যে অ্যাড করে দেব। আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে ঝাল আর নুনটা অ্যাড করবেন। এবারে বোলটার ঢাকনা আমি আটকে দেব, আর এটাকে এইভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে মশলাটাকে ভালো করে কুরকুরের গায়ের মধ্যে লাগিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে পাস্তা দিয়ে হোমমেড কুরকুরে। এবারে আপনারাও বাড়িতে এইভাবে চটপটা স্বাদের কুরকুরে বানিয়ে বাড়ির বাচ্চাদের সারপ্রাইজ দিতে পারেন, সাথে বড়দের চা কফির সঙ্গে সার্ভ করতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।